ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে আমি বানাতে চলেছি প্লাস্টিক চাটনি পেঁপে দিয়ে। তো আমার বাড়ির গাছের একটা পেঁপে নিয়ে নিয়েছি, যথেষ্ট বড় সাইজের পেঁপেটা ছিল। পুরো পেঁপেটাকে আমি গ্রেট করে নিলাম। তোমরা চাইলে পাতলা পাতলা পিস করেও কেটে নিতে পারো, সেক্ষেত্রে তোমাদের চয়েস তোমরা কিভাবে বানাবে। এরপরে আমি জলের মধ্যে চিনি দিয়ে একটা চিনির শিরা বানিয়ে নেব। বেশি বেশি চিনি লাগবে এই রেসিপিটাতে, বিকজ পুরোটাই চিনির উপরেই নির্ভর করছে মিষ্টিটা কতটা কি খাবে তোমরা। দেন পুরো গ্রেটেড পেঁপেটাকে আমি দিয়ে দেবো জলের মধ্যে, এবং এটাকে ট্রান্সপারেন্ট হওয়া অবধি আমি ফুটাতে থাকবো এই চিনি শিরাটার মধ্যে। পেঁপেটাকে ট্রান্সপারেন্ট হওয়া অবধি আমরা ওয়েট করব, এবং তার মাঝে মাঝে আমরা একবার করে চেক করতে থাকবো যে কতটা কি মিষ্টি হয়েছে। তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা আরেকটু করে চিনি দিয়ে দিতে পারো। এবং এরপরে আমরা কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো যখন আমরা দেখবো মিষ্টির পরিমাণটা ঠিকঠাক আছে। তো আমি এখানে কিছু কিশমিশ, আমন্ড, চেরি আর কাজু নিয়ে নিয়েছি, এবং আমি সেই সব কটা দিয়ে দিচ্ছি আমার এই চাটনিটার উপরে। তো এরপরে আমরা এই চাটনিটির ওপরে দুটো পাতিলেবুর রস দিয়ে দেব। আমার যেহেতু কোয়ান্টিটিটা অনেক বেশি ছিল চাটনি, তাই আমি দুটো পাতিলেবু ইউজ করেছি। যারা কম চাটনি রান্না করবেন তারা একটা পাতিলেবু দেবেন রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো পাতিলেবুর রসটা কিছুটা টেস্ট এনহ্যান্সারের মতন কাজ করবে। তো অবশ্যই ট্রাই করে দেখবেন, এবং আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। টিল দেন, টেক কেয়ার, বা বাই।